আসে যে TR02H1622 এই নাম্বারের একটি 6 চাকার ট্রাক গাড়ি দিয়ে গাঁজা পাচার হবে আসামের দিকে। তো সেই খবর পেয়ে আমরা থানার পাশে যে নাকা আছে সেটাতে আমরা উঠতে বসে থাকি। তো সন্ধ্যার দিকে গাড়িটা আসে, তখন আমরা গাড়িটাকে আটক করি। খবর অনুযায়ী গাড়িটাকে আটক করি। আটক করার পর গাড়ির ড্রাইভার ছিল সৌরভ ত্রিবেদী নামে একজন বিহারের লোক। ওকে জিজ্ঞাসাবাদ করলে সে এই ব্যাপারে অস্বীকার করে। তারপর আমরা গাড়িতে তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর দেখা যায় যে স্মেল আছে। তারপর আমরা আমাদের সিনিয়র অফিসারদের ডাকি এবং ডিসিএম ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিধান চন্দ্র দেবনাথ, তাদেরকে ডেকে এনে তাদের সামনে আমরা আন্ডার প্রপার ভিডিওগ্রাফি আমরা গাড়িটা সার্চ করেছি এবং সার্চ করে দেখা গেছে গাড়িটার নিচে একটা সিক্রেট চেম্বার আছে। তখন আমরা সিক্রেট চেম্বারটা এই কাটার মেশিন দিয়ে কাটার পর ভিতরে দেখতে পাই যে মোট 51টি গাঁজার প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় 10 কেজি করে, 10 কেজি সামথিং এরকম করেছিল। সর্বমোট 51টি প্যাকেটের মধ্যে গাঁজার ওজন দেখা যায় 515 কেজি, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। এরপর আমরা গাঁজাগুলি সিজ করেছি, গাঁজার প্যাকেটগুলি সিজ করেছি, সঙ্গে গাড়িটা সিজ করেছি এবং যে গাড়ির ড্রাইভার যে মালগুলি পরিবহন করছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি। এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি। মামলার নাম্বার হলো 25/2024 ইন্ডি কেস একটি কেস নিয়েছি এবং আমরা তদন্ত করে দেখছি এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে, মালগুলি কোথা থেকে আসছে এবং কোথায় যাবে, আমরা সবগুলি ব্যাপারেই খাতিয়ে দেখবো এবং এই ঘটনায় যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনবো। গাড়িটা কোথা থেকে ধরা হয়েছিল? আমাদের থানার সামনে নাকাতে, কুমারঘাট থানার সামনে। আচ্ছা, মোট 515.100 কেজি, 100 গ্রাম গাঁজা। স্যার, গাঁজা বলি বাজার মূল্য কত টাকা? আনুমানিক 25 লক্ষ টাকা। আচ্ছা, এটার পেছনে মানে মেন রহস্যটা পাইছেন দেখে মানে আমরা কিছুক্ষণের মধ্যে আসামিটাকে ফরওয়ার্ড করবো, তারপর ওকে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করবো এই ঘটনার সাথে কে কে জড়িত আছে, সবকিছু আমরা পারবো। ধন্যবাদ স্যার।